খুলনা ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে খুলনা থেকে জানাবেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনায় কোন কোন খাত থেকে ভ্যাট বেশি আদায় হয়ে থাকে, আর সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের কি ধরনের প্রভাব পড়েছে এসব খাতে? হ্যাঁ, খুলনাতে প্রায় হচ্ছে, আপনি যদি খুলনা মহানগরী এবং খুলনা জেলার কথা বলি, তাহলে খুলনা মহানগরী এবং জেলার মধ্যে খুলনা মহানগরী ট্রেড লাইসেন্সকৃত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো থেকে কিন্তু সব থেকে বেশি ভ্যাট আদায় হয়ে থাকে। তবে এই ভ্যাট আদায়ের যে পরিমাণ, সেই পরিমাণটি নিয়ে হচ্ছে সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে যে প্রতি মাসে আসলে কয়েক কোটি টাকা ট্যাক্স আদায় করা হলেও কিন্তু যে ভ্যাট ট্যাক্সের যে বিষয়টি রয়েছে সেটি তার বাইরে রয়ে গেছে অনেকগুলো প্রতিষ্ঠান। এবং আপনি জানেন যে কিছুদিন আগে সরকার যখন বিভিন্ন রেস্তোরাঁয় পরে যখন তাদের যে ভ্যাট শুল্ক কর বৃদ্ধি করে, সেই বৃদ্ধির প্রতিবাদ হয়েছিল খুলনাতে, এবং সেখানে রেস্তোরাঁ মালিকরা তারা বলেছিলেন যে তাদের যে রেস্তোরাঁগুলো রয়েছে, সেই রেস্তোরাঁগুলো যারা ভ্যাটের আওতায় রয়েছে তারা তো ভ্যাট দিচ্ছেন, কিন্তু বেশিরভাগ রেস্তোরাঁ রয়ে গেছে যে রেস্তোরাঁগুলো আসলে এখনো পর্যন্ত ভ্যাটের আওতায় আসেনি। এবং তারা মূলত বারবারই একই সেই দিন দাবি করেছিলেন যে যাতে করে যে রেস্তোরাঁগুলো, যে প্রতিষ্ঠানগুলো আসলে ভ্যাটের বাইরে রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে যাতে ভ্যাটের আওতায় নিয়ে আসা হয়, এবং যারা ভ্যাট দিচ্ছেন নিয়মিত তাদেরকে যেন আরো সহজলভ্য করা হয় এবং তাদের এই ভ্যাটের ব্যাপারে যাতে যাতে সহনশীল করা যায়, সেই বিষয়গুলো কিন্তু তারা বারবারই তুলে ধরেছেন। এবং আমরাও দেখতে পেয়েছি যে নগরীতে আসলে যে পরিমাণ ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু আসলে শুল্ক করের আওতায় আসেনি, এবং যার কারণে আসলে যারা শুল্ক কর নিয়মিত পরিশোধ করে যে সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলো, সেই সকল প্রতিষ্ঠানগুলোকে কিন্তু প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয়। খুলনাতে আমরা জানতে পেরেছি যে খুলনার যে কলকারখানা পরিদপ্তর রয়েছে, তার নিয়মিত প্রায় 70,000-এর বেশি প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু এই 70,000-এর বেশি প্রতিষ্ঠানের মধ্যেও তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বেশিরভাগ প্রতিষ্ঠান আসলে এখনো পর্যন্ত ভ্যাটের আওতায় আসেনি। তবে সাধারণ মানুষের মধ্যে কিন্তু আবার আরেকটি বিষয় রয়েছে, তারা বলছেন যে সকল প্রতিষ্ঠানগুলো ভ্যাটের আওতায় এসেছে তারাও কিন্তু আসলে যে ভ্যাট দিচ্ছেন কিনা সেই বিষয়ে আসলে যারা যে সেবা গ্রহীতা রয়েছেন বা যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু আসলে বুঝতে পারেন না, কিন্তু তারা কিন্তু ভ্যাট দিয়ে যাচ্ছেন এবং তারা তাদের পণ্যের ভ্যাট কিন্তু নিয়মিত দেন। এই বিষয়টাতে নিশ্চিত করার জন্য আসলে সরকারের পক্ষ থেকে তারা দাবি জানিয়েছেন, এটি তদারকির বিষয় দিয়েছেন, যাতে করে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের জন্য ছলচাতুরির ভিতরে না পড়ে, সেই বিষয়টি নিশ্চিত করার বিষয় তারা জানিয়েছেন। পাশাপাশি তারা এটাও বলেছেন যে হ্যাঁ, যে প্রতিষ্ঠানগুলো ভ্যাটের আওতায় নেই সেই প্রতিষ্ঠানগুলোকে ভ্যাটের আওতায় আনা উচিত, কিন্তু ভ্যাটের পরিমাণ যেন সহনশীল অবস্থায় থাকে, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মূল্যস্ফীতির এই সময় আসলে ভ্যাটের পরিমাণটি সহনশীলের ব্যাপারে কিন্তু যেমন ব্যবসায়ীদের দাবি জানাচ্ছেন, তেমনি সাধারণ মানুষেরও দাবি রয়েছে। অভিজিৎ, আপনি থাকবেন আমাদের সাথে। এবার ভ্যাট পরিস্থিতি নিয়ে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, ভ্যাটের হার পুনর্নির্ধারণের ফলে ব্যবসা বাণিজ্যে কি ধরনের প্রভাব পড়েছে, ব্যবসায়ীরা কি বলছেন? আমরা এই মুহূর্তে আলামিনের সাথে সংযুক্তি স্থাপন করতে পারছি না, যাচ্ছি পরের খবরে।